আগামী 10 তারিখ চট্টগ্রামের পোলো গ্রাউন্ড ময়দানে বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ছাত্র যুবদের যে মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, সেই সমাবেশকে, সেই তারুণ্যের সমাবেশকে সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় যুবদল কর্তৃক ঘোষিত আজকে চট্টগ্রাম বিভাগের প্রত্যন্ত অঞ্চলে ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে আজকে যে মিছিলের আয়োজন করা হয়েছে, তার ধারাবাহিকতায় আজকে ফুলগাজী সদর ইউনিয়নে ফুলগাজী সদরে আমাদের মিছিল। নেতৃবৃন্দ, আপনারা জানেন ফুলগাজী সদর ইউনিয়ন যুবদলকে আমি ফুলগাজী উপজেলা যুবদলের পক্ষ থেকে, ফুলগাজী উপজেলা যুবদলের সকল যুগ্ম আহ্বায়কের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারা জানেন গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনে আমরা দেখেছি এই ফুলগাজী সদর ইউনিয়ন যুবদল জীবন বাজি রেখে সবসময় রাজপথে আমাদের সাথে ছিল। আমি সেজন্য যুবদলকে বলতে চাই, আপনারা জানেন ইতিমধ্যে দেশ নায়ক তারেক রহমান বিএনপির কেন্দ্রীয় সংসদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে বিএনপির বড় সন্তান উপাধি দিয়েছে। সেজন্য বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের ভূমিকা অপরিসীম। প্রিয় নেতৃবৃন্দ, আমরা আজকে বলতে চাই আমাদের হারাবার কিছু নেই। আমরা আমাদের জীবনের 18 বছর আমরা এই রাজপথে কাটিয়ে দিয়েছি। এই মুহূর্তে আমাদের কোন প্রাপ্তির আন্দোলন নেই। আমরা শুধু চালিয়ে দিতে চাই। আমার নেতা তারেক রহমান বলেছে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র উপহার দেবে, বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার উপহার দেবে, বাংলাদেশের মানুষকে কথা বলার স্বাধীনতা করে দিবে। আমরা সেই আন্দোলনের অগ্রণী সৈনিক হিসেবে আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় প্রিয় মা বাবার সাথে আমরা থাকতে পারি নাই। আমরা আমাদের প্রিয়তম স্ত্রীর পাশে আমরা থাকতে পারি নাই। আমরা আমাদের প্রিয় সন্তানদের বুকে নিয়ে আমরা ঘুমাতে পারি নাই। আমরা ছিলাম পুকুরের কন্যারে, আমরা ছিলাম বাচ্চারের নিচে, আমরা ছিলাম পরিত্যক্ত বিল্ডিং এ, আমরা ছিলাম ভাঙ্গা কবরস্থানে। আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। তারেক রহমান যে ঘোষণা দিয়েছে চট্টগ্রামের পোলো গ্রাউন্ড থেকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের যে ঘোষণা আসবে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সারা বাংলাদেশের ন্যায় এই ফুলগাজী উপজেলা যুবদল, ফুলগাজী সদর ইউনিয়ন যুবদল রাজপথে থেকে সেই অধিকার আদায় করে চান। আমরা বলে দিতে চাই এই সরকারকে এখনো সময় আছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। না হয় 18.5 বছর মানুষ যে ভোট দিতে পারে নাই, তার জন্য আজকে পেশে উঠবে। 5 আগস্টের চেয়ে আরো বড় ধরনের আন্দোলন আপনাদের জন্য অপেক্ষা করছে। আমরা কোনো কিছু ভয় করি না, আমরা কোনো কিছু ফরওয়ার্ড করি না। এই মুহূর্তে আমাদের আর পাওয়ার কিছু নেই। আমরা জীবন ফেরিয়ে মধ্যক্ষের দিকে যাচ্ছি। আমরা শুধু নেতার কথা মতো বাংলাদেশের মানুষকে তার কথা বলা এবং ভোটের অধিকার, গণতন্ত্র ফিরিয়ে দিব ইনশাআল্লাহ। 10 তারিখ জেলা যুবদল, কেন্দ্রীয় যুবদল আমাদের ঘোষণা অনুযায়ী আমরা স্ব-স্ব ইউনিটকে জানিয়ে দেব আমরা কিভাবে যাবো। আমরা সুশৃঙ্খল ভাবে চট্টগ্রামের পুরো গ্রাউন্ডে যাওয়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী খালেদা জিন্দাবাদ, জনতা জনাব মুস্তফা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।